আমার বন্ধুরা, যখন এই বছর শুরু করি, আজ দ্বিতীয় দিন, আমরা বাইবেলের জিরোমিও থেকে সুন্দর বাক্য অধ্যয়ন করতে চলেছি। এক অধ্যায় 6 পদ বলে, তখন আমি কহিলাম, হায় হায়, হে প্রভু, সদাপ্রভু, দেখো, আমি কথা কইতে জানি না, কেননা আমি বালক। সেটাই ঈশ্বরের সাথে কথা বলার সময় জিরোমিও বালকের মতন আচরণ করেছিল, যে কারণে সদাপ্রভু তাকে জাতিগণের কাছে ভাববাদী হিসাবে মনোনীত করেছেন। কিন্তু তিনি অজুহাত দিচ্ছিলেন, তাই সদাপ্রভু তাকে দৃঢ়রূপে বলছেন, কিন্তু সদাপ্রভু আমাকে কহিলেন, আমি বালক, এমন কথা বলিও না, কিন্তু আমি তোমাকে যাহার কাছে পাঠাইব তাহারই কাছে তুমি যাইবে, এবং তোমাকে যাহা আজ্ঞা করিব তাহাই বলিবে। জিরোমিও আসলে বালক ছিল না, কিন্তু সে যুবক ছিল। ঈশ্বর কার্য করেছেন, তিনি আপনার যেটা বলেন সেটাতে অধিকার নিন, আর আপনি ধন্য হবেন। সদাপ্রভু তার মাকে বলেছেন। এ সাক্ষরে দেখুন, আমি ভেরিকোজ ভেন সার্জারি করিয়েছি, ফলে আমি পড়ে গিয়ে ফিমার ভেঙেছি, আর যেটা খুব খারাপ হয়েছিল। সেটা কি ঠিক? হ্যাঁ। আপনি কি লাঠি ছাড়া চলতে পারতেন? না। আমাদের বোন বিশ্বাস করেছেন আর যিশুতে নিজের দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, আর উনি ভয়কে হারিয়েছেন। আমি লাঠি ছাড়াই চলতাম, কিন্তু অনেক কষ্ট হতো। আমাদের দেখান আগে কিভাবে চলতেন। এইভাবে? দয়া করে পাস্টার, ওনার হাত ছেড়ে দিন। বোন, চলতে থাকুন, আপনি পড়ে যাবেন না, উনি ধরার জন্য রয়েছেন। চলতে থাকুন, চলতে থাকুন, পাস্টার আপনাকে ধরে নেবেন। চলতে থাকুন। বোন, আপনি কি এখন ভালো আছেন? আমি এখন একটু ভালো আছি। কিন্তু আপনি আরো ভালো হতে চলেছেন। দৃঢ়তার সাথে চলুন, আমাকে দেখে চলুন, আর এইভাবে চলুন। আমি পারছি, আমি পারছি। যিশু আমার সাথে আছেন। বোন, এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি হয়তো খুব ক্লান্ত, যেহেতু আপনি এতটা লাঠি ছাড়া চলেছেন। এইভাবে ও প্রায় 2.5 বছর হয়ে গেল। বন্ধুরা, 2.5 বছর। এখন প্রার্থনা করি। পিতা, এখন যারা আমাদেরকে দেখছে তাদের জন্য প্রার্থনা করি। প্রভু, তাদের আশীর্বাদ করো, তাদের সুস্থ হতে ও মুক্ত হতে দেখতে চাই। যিশুর নামে সমস্ত মন্দ ছেড়ে যাক, আর কখনো ফিরে আসবে না। খ্রিস্টের নামে, আমেন।